হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকাল থেকে সেইভাবে কিছুই করা হয়নি। সকালবেলা উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। যখন উঠেছিলাম বাবু আবার উঠে গেছিলো, উঠে গেলে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম আবার। সেই জন্য উঠতে লেট হয়েছে, প্রত্যেকটা কাজেই কেমন একটা ঢিলেমি হয়ে গেছে, কোনো কাজই ঠিকঠাক টাইমে হয়নি। তো দেখো সকালবেলা উঠেই দেখছি যে এক্সামের ফর্ম ফিল আপ করার জন্য নোটিফিকেশান এসেছে। তো ফর্মটা ফিল আপ করবো, কিন্তু সিলেবাসের পাহাড় এখনও কমপ্লিট করতে পারিনি। সেই জন্য টেনশনে কী করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো কি পড়বো না পড়বো এই করে সারাদিন কেটে গেছে। বিকালবেলা দেখো পড়তে বসেছিলাম একটুখানি, তারপরে ও চলে এসেছে ডিউটি থেকে, এসে ও ওখানে খাবার এনেছিল, আমরা সবাই বসে খেলাম। তারপরে দেখো রাতের খাবার টাবার খেয়ে একবারে পড়তে বসেছিলাম, সবাই মিলে একসাথে পড়তে বসে তারপরে সকাল সকাল ঘুমিয়ে গেছিলাম, যেহেতু রাত্রে খুব একটা জাগি না আমি এখন। ওই 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে গেছিলাম। তারপরে দেখো ভোর 3টের দিকে আমি উঠে গেছি। উঠে তারপরে হাত মুখ ধুয়ে আস্তে আস্তে 3:30 মতো বেজে গেছে, পড়তে বসেছি। দেখো আজকে একদম সকাল থেকে টাইমারটা অন করে নিয়ে পড়তে বসেছি। তো আজকে আমি ভেবেছি ছন্দ আর অলংকারটা একটু ধরবো, তাই প্রথমে অলংকারটাই ধরেছি। সিলেবাসের এখনও অনেকখানি বাকি রয়েছে, কিভাবে কমপ্লিট করব কিছু বুঝতে পারছি না। মানে মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়ার মতো পড়ছে, যে কি করব কি না করব, যেটা পড়েছি সেটাও কেমন যেন ভুলে যাচ্ছি, এরকম একটা পজিশানে এসে দাঁড়িয়েছি। এক্সামের নোটিফিকেশান বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে এই মাসে, আর এক্সাম ডেট সেটাও কিন্তু ওখানেই দেওয়া আছে। তারপরে হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু সেই হিসাবে ধরলে আমার হাতে মাত্র 130টা মতো দিন আমি পাবো। তো সেই হিসাবে আমি টার্গেট সেট করার চেষ্টা করছি যে এর মধ্যে আমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, প্লাস লাস্ট প্রায় 1 মাস মতো আমাকে রাখতে হবে রিভিশনের জন্য, না হলে যা পড়েছি আমি সম্পূর্ণটাই ভুলে যাব। তো সেই জন্য সিলেবাস কমপ্লিট করে এর মধ্যে আমাকে আরও এতগুলো দিন রাখতে হবে যে আমি রিভিশন করব। জানি না কিভাবে হবে, কিছু বুঝতে পারছি না। রাত্রে কেমন যেন ঘুমোতে পারছি না, কালকে সারাদিন আমি একটুও পড়তে বসতে পারিনি, পড়তেও পারিনি। বিকাল থেকে না, পড়তেই হবে আমাকে, সেই মন স্থির করে ওখানে বসেছিলাম। এই কদিন আমি সকালবেলা একটু উঠতে পারছিলাম না, কিন্তু দেখো আজকে ঠিক 3টের সময় উঠে পড়েছি। কারণ কেন জানি না মনের মধ্যে সবসময় ঘুরছে যে পড়তে বসতে হবে পড়তে বসতে হবে, নাহলে আমি সিলেবাসটাই কমপ্লিট করতে পারবো না। সেজন্য দেখো 3টের মধ্যে উঠে পড়েছি, উঠে পড়তে বসেছি। সকাল থেকে আমি অলংকারটাই পড়ছিলাম আজকে। ওর যেহেতু কয়েকটা ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ একটু কমপ্লিট করার চেষ্টা করলাম, যেটা শব্দালঙ্কার অর্থালঙ্কার থাকে। শব্দালঙ্কারটা তো একটু ছোটোর মধ্যে আছে, ওটা একটু করার চেষ্টা করলাম। দেখো 6টা বেজে গেছে এখন। আজকে যেহেতু ওর ডিউটি নেই, তাই আমার রান্নাবান্নাও সকালবেলা নেই, তো একটু লেটে করলে অসুবিধা নেই। সেই জন্য দেখো 6টা পর্যন্ত পড়তে পেরেছি। 6টা পর্যন্ত পড়ার পর আমি ভাবলাম একটুখানি কোশ্চেন সলভ করা যাক, যেহেতু এটুকু কমপ্লিট করলাম। তো প্রথমে ভেবেছিলাম খাতায় লিখে করবো, তারপরে ভাবলাম না, ফোনে যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলোই সলভ করি। তো সেগুলো হয়ে গেলে হাত মুখ ধুয়ে দেখো ঘরের অনেক রকম কাজকর্ম থাকে, সেগুলো কমপ্লিট করে চলে গেছি রান্নাঘরে। রান্নাবান্না করে নিয়েছি, করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে আমি স্নান করতে গেছি আজকে, যেহেতু আমার একটুখানি শ্যাম্পু করার ছিল, তো সেই জন্য আমি একটু লেট করে স্নান করেছি আজকে। তো স্নান করে চলে এসেছে এই ঘরে, এসে সব চুলটুল আশ্রয় নিয়ে তারপরে চলে গেছি একবারে পড়তে বসতে। দেখো পড়তে বসে গেছি। তো এখন একটুখানি ছন্দ অলঙ্কার সেটাই আর একবার একটুখানি দেখে নিচ্ছিলাম প্রথমে, তারপরে আজকে দেখি ফার্স্ট পেপারটা আজকে আবার একটু ধরবো। এখন থেকে ভেবেছি আমি একটা করে ইউনিটই সারাদিনে পড়বো, আর ফার্স্ট পেপারটা দুপুরবেলার দিকে একটুখানি দেখব। আগে আমি কি করছিলাম, দুটো ইউনিট, সকালবেলা একটা, সন্ধ্যার সময় একটা, আর দুপুরবেলাতে ফার্স্ট পেপার দেখছিলাম, কিন্তু তাতে দেখছি আমি সম্পূর্ণ সময়টা দিতে পারছি না। তো সেই জন্য ভেবেছি প্রত্যেকদিন একটা করে ইউনিটেরই যেটা পড়বো সেটা আমি মোটামুটি চেষ্টা করব কমপ্লিট করে নেওয়ার। তো সেই জন্য এখন থেকে একটাই করার চেষ্টা করছি, আর ফার্স্ট পেপারটা দুপুরবেলা রাখছি। ফার্স্ট পেপারটা না রাখলে, প্র্যাকটিস না থাকলে হবে না, তো সেই জন্য। তো চলো আজকের মতো এইটুকুই, পরে আবার আরেকটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার স্টাডি ব্লগে দেখা হচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি শুধুমাত্র আমার পড়ার টাইমটুকুই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, কেমন লাগছে জানিও।